আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, যারা সারা জীবন ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায়নি বা ইসলাম গ্রহণ করেনি, তাদের পরকাল কেমন হবে? আল্লাহর ন্যায় বিচার কিভাবে কাজ করবে? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই কঠিন প্রশ্নের সহজ উত্তর খুঁজব। মানুষের জীবনের সবচেয়ে ধ্রুব সত্য হল মৃত্যু। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোনো মানুষই মৃত্যুকে ফাঁকি দিতে পারেনি। আমরা কোথা থেকে এলাম, কেন এলাম, আর সবচেয়ে রহস্যময় প্রশ্ন, মৃত্যুর পর কি হবে? মৃত্যু এমন এক বাস্তবতা যেটা কেউ অস্বীকার করতে পারে না। কেউ ধনী, কেউ গরিব, কেউ শক্তিশালী, কেউ দুর্বল। শেষ পর্যন্ত সবাইকে এই দরজা দিয়েই যেতে হয়। কিন্তু দরজার ওপারে কি? অন্ধকার নাকি আরেকটা জীবন? যদি আরেকটা জীবন থাকে, তাহলে সেখানে বিচার হবে কিভাবে? আর এখানেই একটি গভীর সংবেদনশীল প্রশ্ন উঠে আসে, যারা ইসলাম মানেনি, যারা মুসলিম নয়, কিংবা যারা কখনো ইসলামের সঠিক বার্তা শোনেইনি। মৃত্যুর পর তাদের বিচার কিভাবে হবে? তারা কি সবাই একইভাবে বিচারিত হবে? ইসলাম কি বলে অমুসলিম মানেই একটাই ক্যাটেগরি, নাকি বিষয়টা আরও সূক্ষ্ম, আরও ন্যায় বিচার ভিত্তিক? আজকের এই ভিডিওতে আমরা কোনো তর্ক জিততে আসিনি। কারো বিশ্বাসকে আঘাত করতে বা কাউকে ছোট করতে এটাই উদ্দেশ্য নয়, বরং লক্ষ্য খুব নির্দিষ্ট। ইসলাম যে পরকাল, বিচার এবং আল্লাহর ন্যায় বিচার সম্পর্কে কি ধারণা দেয়। ইসলাম পরকালকে এত গুরুত্ব দেয় কেন, এটা বুঝতে হলে আগে বুঝতে হয় ইসলামের মূল দৃষ্টিভঙ্গি। ইসলাম মানুষের জীবনকে শুধু কয়েক দশকের শ্বাস-প্রশ্বাস হিসেবে দেখে না। ইসলাম জীবনকে দেখে পরীক্ষার মতো করে, যেখানে পৃথিবী একটি ক্ষেত্র আর ফলাফল প্রকাশ পাবে পরকালে। কোরআনে মানুষের এই অবশ্যম্ভাবী পরিণতির কথা বারবার এসেছে: মৃত্যু, পুনরুত্থান, হিসাব এবং বিচার। কিন্তু বিচার কথাটার সাথে আমাদের মাথায় অনেক সময় একটা ভুল ছবি তৈরি হয়, যেন এটা শুধু শাস্তির গল্প। ইসলামী দৃষ্টিতে বিচার মানে শুধুই দণ্ড নয়, বিচার মানে ন্যায়। বিচার মানে কারোর ওপর জুলুম না হওয়া। বিচার মানে মানুষের নিয়ত, সুযোগপ্রাপ্ত বার্তা, সত্য বুঝবার ক্ষমতা সবকিছু বিবেচনায় নেওয়া। ইসলাম ঘোষণা করে আল্লাহ শুধু ক্ষমতাবান নন, তিনি একাধারে পরম দয়ালু এবং পরম ন্যায় বিচারক। অর্থাৎ তার বিচারে যেমন ইনসাফ আছে, তেমনি রহমতও আছে। কিন্তু কোন জায়গায় কিভাবে, সেটাই আলোচনার বিষয়। তাহলে প্রশ্ন আসে, যে মানুষ ইসলাম সম্পর্কে শুনেছে কিন্তু গ্রহণ করেনি, তার বিচার একরকম? আর যে মানুষ কখনো সত্যিকার অর্থে ইসলামের বার্তা পায়নি বা বিকৃতভাবে শুনেছে, তার বিচার কি একই হবে? আবার যারা আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টান, তাদের বিষয়ে কোরআন কি বলে? আর শিরক ও কুফর, এই শব্দগুলো ইসলামী বিচার ধারণায় কি ভূমিকা রাখে? এই ভিডিওর প্রতিটি অংশে আমরা চেষ্টা করব কুরআনের আয়াত, নির্ভরযোগ্য হাদিস এবং ক্লাসিক্যাল তাফসিরের আলোকে একটি সামগ্রিক চিত্র দাঁড় করাতে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ নীতিও মনে রাখতে হবে: ইসলামী শিক্ষায় ব্যক্তিবিশেষকে নিশ্চিতভাবে জান্নাতি বা জাহান্নামী ঘোষণা করা আমাদের কাজ নয়। আমরা আলোচনা করব নীতিমালা নিয়ে, কার বিচার কিভাবে হতে পারে, কোন অবস্থায় কী ধরনের পরিণতির কথা বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। এই আলোচনার শেষে আপনি হয়তো একটি জিনিস সবচেয়ে পরিষ্কারভাবে বুঝতে পারবেন: ইসলাম মানুষের বিশ্বাসকে আবেগের ওপর নয়, বরং দায়িত্ববোধ, প্রমাণ, ন্যায় বিচার এবং জবাবদিহিতার ওপর দাঁড় করিয়ে কথা বলে। আর মৃত্যুর পরের জীবন ইসলামে এমন এক বাস্তবতা যেটা মানুষকে অহংকার নয়, বরং জবাবদিহিতার বোধ শেখায়। পরকালের আলোচনা ইসলামে ভয়ের গল্প হিসেবে আসে না, এটা আসে জবাবদিহিতার নীতি হিসেবে। ইসলামের দৃষ্টিতে এই দুনিয়ার জীবন শেষ কথা নয়, বরং এটি একটি সময় সীমাবদ্ধ পরীক্ষা, যার ফল প্রকাশ পাবে পরকালে। আর সেই পরকালের কেন্দ্রবিন্দু হচ্ছে একটি ধারণা: আল্লাহর ন্যায় বিচার, আদল এবং আল্লাহর দয়া, রহমা। ইসলাম আল্লাহকে শুধু ক্ষমতাবান বলে পরিচয় করিয়ে দেয় না, বরং কোরআনে বারবার আল্লাহর দুটি গুণ সামনে আসে: তিনি পরম দয়ালু, তিনি পরম ন্যায় বিচারক। কোরআনের সূচনা সূরা ফাতিহা এও একই সুর: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ, সব প্রশংসা আল্লাহর, তিনি পরম দয়ালু, পরম করুণাময়, তিনি বিচার দিনের মালিক। ফাতিহা 1-2-4। এখানে লক্ষ্য করুন, দয়া এবং বিচার একই ফ্রেমে এসেছে।
ইসলামে বিচার মানে অকালত্তা নয়, বিচার মানে যথাযথ প্রমাণ, দণ্ডায়মান, সুযোগ এবং যথাযথ হিসাব, কাউকে বিনা কারণে শাস্তি না দেওয়া, আবার কাউকে অন্যায়ের জন্য ছাড়ও না দেওয়া। পরকাল বুঝতে হলে ইসলামের আকাইদ অর্থাৎ বিশ্বাসের ভিত্তি জানতে হয়। বিখ্যাত হাদিসে জিবরিলে সহি মুসলিম ইমানের মূল বিষয়গুলো সংক্ষেপে এসেছে: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাত বা শেষ দিবসের প্রতি বিশ্বাস, তাকদির, ভালোমন্দ আল্লাহর জ্ঞানে ও অনুমতিতে ঘটলেও মানুষ তার কাজের জন্য দায়ী। এই কাঠামোর ভেতরেই পরকালের বিচার দাঁড়িয়ে আছে। কারণ ইসলাম বলে মানুষের কাজ শুধু ঘটনা নয়, কাজের সাথে আছে নিয়ত, উদ্দেশ্য, নৈতিক দায়িত্ব। আর এগুলোর পূর্ণ মূল্যায়ন দুনিয়াতে সবসময় সম্ভব হয় না। অনেক জালেম দুনিয়ায় পার পেয়ে যায়, অনেক নির্দোষ মানুষ দুনিয়ায় অবিচার ভোগ করে। ইসলামের পরকাল ধারণা বলে শেষ পর্যন্ত একটি চূড়ান্ত আদালত হবে, যেখানে কোনো প্রভাব, কোনো সুপারিশ, কোনো ক্ষমতা মিথ্যা কাজে আসবে না। কুরআনের একেবারে স্পষ্ট ঘোষণা এসেছে সূরা জিলজালে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। অর্থ, যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখবে। জিলজাল ৯৯:৭-৮। এখানে দেখবে শব্দটা গুরুত্বপূর্ণ। এটা শুধু শুনবে নয়, ধারণা নয়, এটা হবে প্রকাশ্য বাস্তবতা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহ এই আয়াতের তাফসিরে বলেন, মানুষের কাজ ছোট হোক বড় হোক তা হিসাবের বাইরে যাবে না, আল্লাহ তা সামনে উপস্থিত করবেন। অর্থাৎ ইসলামে ন্যায় বিচার গড়পড়তা বা আনুমানিক নয়, এটা সূক্ষ্ম, নির্ভুল এবং পূর্ণাঙ্গ। কেমন লাগলো পাঠটি? আরও একটি আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন। অর্থ, নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। নিসা ৪:৪০। ইবনে কাসির সহ বহু মুফাসসির বলেছেন, এই আয়াত আল্লাহর বিচারের ভিত্তি নির্ধারণ করে, কারো নেকি নষ্ট হবে না, কারো উপর বিনা কারণে জুলুম হবে না, বরং আল্লাহ নেকিকে বাড়িয়ে দিতে পারেন। এটাই তার দয়ার দিক। কুরআনে এসেছে কিয়ামতের দিনে মিজান, তুলাদণ্ড স্থাপন করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। অর্থ, কিয়ামতের দিনে আমরা ন্যায়সঙ্গত দাড়িপাল্লা স্থাপন করব, কোনো ব্যক্তির ওপর কিছুমাত্র জুলুম হবে না। ইসলামে বিচার হবে প্রমাণ ভিত্তিক। এখানে আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নয়, বরং নথিভুক্ত কর্ম, নিয়ত, সাক্ষ্য সবকিছু সামনে আসবে। এখানে অনেকেই প্রশ্ন করেন, আল্লাহ যদি দয়ালু হন তাহলে শাস্তি কেন, আর যদি ন্যায় বিচারক হন তাহলে দয়া কোথায়? ইসলামের উত্তর, দয়া এবং ন্যায় বিচার পরস্পর বিরোধী নয়। দয়া মানে অন্যায়কে ভালো বলা নয়, দয়া মানে সুযোগ দেওয়া, পথ দেখানো, তওবার দরজা খোলা, নেকিকে বহুগুণ বাড়ানো এবং বিচারকে জুলুম মুক্ত রাখা। একটি বিখ্যাত হাদিসে, সহি বুখারী, সহি মুসলিম এসেছে, আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। ভাবার্থ। কিন্তু একই সাথে কুরআন বলে, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্থ, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। বাকারা ২:২৮৬। ইসলামের দৃষ্টিতে বিচারের ভিত্তি হবে সামর্থ্য, প্রাপ্ত বার্তা, ইচ্ছাকৃত সিদ্ধান্ত এবং কাজ। এই নীতির আলোকে অমুসলিমদের ক্ষেত্রে পার্থক্যের কথা বলা যায়। যারা ইসলামের বার্তা পাননি বা বিকৃতভাবে শুনেছেন, তাদেরকে আল্লাহ তার ন্যায় বিচারের মানদণ্ডে বিচার করবেন, কারণ তিনি সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। অন্যদিকে যারা জেনে শুনে সত্যকে অস্বীকার করেছেন, ইসলামের দৃষ্টিতে তাদের অবস্থান ভিন্ন। এই পার্থক্যগুলো ব্যাখ্যা করার জন্য মুফাসসিরগণ বিভিন্ন দলিলের আশ্রয় নেন, যেখানে ব্যক্তির জ্ঞান, সুযোগ এবং পরিস্থিতির ওপর জোর দেওয়া হয়। অমুসলিম শব্দটা শুনলেই অনেকের মনে একটাই ছবি তৈরি হয়, যেন সবাই একই অবস্থানে, একই রায়ের দিকে যাচ্ছে। কিন্তু ইসলামী আলোচনায় বিষয়টা এত সরল নয়। কারণ ইসলাম একদিকে বলে সত্যের বিরোধিতা ভয়াবহ, অন্যদিকে একই সাথে বলে আল্লাহ কারো ওপর বিন্দুমাত্র জুলুম করেন না এবং কাউকে তার সামর্থ্যের বাইরে দায়ী করেন না। এই জায়গায় একটি মূলনীতি আমাদের সামনে আসে, আল্লাহ কাউকে শাস্তি দেন না প্রমাণ হুজ্জা প্রতিষ্ঠিত হওয়ার আগে নয়। কুরআনের ভাষায় ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলান। অর্থ, আমি আল্লাহ কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল প্রেরণ করি। সূরা ইসরা ১৭-১৫। আরেক জায়গায় আল্লাহ বলেন, রাসূল পাঠানোর উদ্দেশ্য মানুষের অজুহাত বা দায় মুক্তির দরজা বন্ধ করা। রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রুসুলি। অর্থ,
সুসংবাদদাতা ও সতর্ককারী রাসূলগণ, যাতে রাসূলদের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাত না থাকে। সূরা নিসা ৪:১৬৫। তাহলে প্রশ্ন দাঁড়ায়, বার্তা পৌঁছানো মানে ঠিক কি? শুধু নাম শুনলেই কি বার্তা পৌঁছে গেল, নাকি বার্তার সত্যতা ও অর্থ বুঝতে পারা, বিকৃতি থেকে মুক্তভাবে জানতে পারা এসবও বিবেচ্য? ইসলামী স্কলাররা সাধারণভাবে বলেন, দায়বদ্ধতার প্রশ্নে শুধু শোনা নয়, বরং হুজ্জা প্রতিষ্ঠা, অর্থাৎ সত্য স্পষ্টভাবে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ শর্ত। এই নীতির ভিত্তিতেই অমুসলিমদের বিষয়ে আলোচনা করতে গেলে কয়েকটি বড় শ্রেণী সামনে আসে। ইসলামী পরিভাষায় ফাতরা বলতে এমন সময় বা পরিস্থিতিকে বোঝানো হয় যখন কোনো জাতির কাছে সত্যিকারভাবে নবী রাসূলের বার্তা পৌঁছেনি, অথবা রাসূলের বার্তার ধারাবাহিকতা ও বিশুদ্ধ জ্ঞান ভেঙে গেছে। আজকের পৃথিবীতে এই ধারণা শুধু ইসলাম পৌঁছায়নি পর্যন্ত সীমাবদ্ধ নয়। কেউ এমন পরিবেশে থাকতে পারে যেখানে ইসলামের নাম শোনা হয়েছে ঠিকই, কিন্তু তথ্য এসেছে ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে। ইসলামকে সন্ত্রাস, অমানবিকতা বা মিথ্যা অপপ্রচারের চশমায় দেখানো হয়েছে। প্রশ্ন হল, এই অবস্থায় হুজ্জা প্রতিষ্ঠিত হলো কি হলো না? কুরআনের মূলনীতি ইসরা ১৭-১৫ এই আলোচনায় বারবার সামনে আসে। আল্লাহ শাস্তি দেন না প্রমাণ প্রতিষ্ঠার আগে। তাই বহু আলেম বলেন, যারা সত্য বার্তা পায়নি তাদের বিচার আল্লাহর ন্যায়ের অধীনে বিশেষভাবে হবে। এখানে কিয়ামতের দিনে পরীক্ষার বিষয়ে কিছু হাদিস ও আলোচনায় আসে। একটি প্রসিদ্ধ বর্ণনা বিভিন্ন সনদে আছে, কিয়ামতের দিন কয়েক শ্রেণীর লোক ওজোর আপত্তি পেশ করবে। যে বধির ছিল, বার্তা শোনেনি, যে মানসিকভাবে অক্ষম ছিল, যে অতিবৃদ্ধ হয়ে গিয়েছিল, বুঝবার ক্ষমতা ছিল না, এবং ফাতরাতে যারা ছিল অর্থাৎ বার্তা পায়নি। কিছু বর্ণনায় আসে তাদের জন্য আল্লাহ একটি পরীক্ষা করবেন। যারা আল্লাহর আদেশ মান্য করবে তারা নাজাত পাবে। এই বর্ণনাগুলো মুসনাদ আহমদ সহ বিভিন্ন কিতাবে এসেছে। আলেমদের মধ্যে সনদের মান নিয়ে মতভেদ আছে, কেউ গ্রহণযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন। ডকুমেন্টারি নোট হিসেবে এখানে একটি ব্যাপার পরিষ্কার, এ বিষয়ে স্কলারদের একাধিক মত আছে। কেউ বলেন তারা কিয়ামতের দিন পরীক্ষিত হবে, ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম প্রমুখের আলোচনা এদিকে যায়। কেউ বলেন আল্লাহর ফিতরা বা প্রকৃত নৈতিক বোধ অনুযায়ী তারা দায়ী, কিন্তু বার্তার অভাবে শাস্তি হবে না, বিচার আল্লাহর নিকট। কেউ বলেন নিশ্চিতভাবে কার বিষয়ে কি হবে এটা আল্লাহর ইলমে, আমরা নীতিমালা জানব, ব্যক্তির ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না। এখানে দর্শক প্রশ্ন করতে পারেন, তাহলে কি দাওয়াত না পেলে সবাই বেঁচে যাবে? ইসলাম এই প্রশ্নকে খুব যান্ত্রিকভাবে উত্তর দেয় না, কারণ ইসলাম শুধু তথ্য পৌঁছানো নয়, মানুষের ফিতরা, নৈতিক উপলব্ধি, সত্য খোঁজার প্রবণতা এবং সীমিত সামর্থ্যের ভেতর সঠিক সিদ্ধান্ত এসবও বিবেচনায় আনে। তবে নিশ্চিত নীতি হল, আল্লাহ কারো ওপর জুলুম করবেন না। এবার আসি দ্বিতীয় শ্রেণীতে, যারা ইসলামের বার্তা পেয়েছে এবং সত্য তাদের সামনে স্পষ্ট হয়েছে, তারপরও তারা অস্বীকার করেছে। ইসলামে এটাকে সাধারণভাবে কুফর বলা হয়, সত্যকে ঢেকে রাখা বা অস্বীকার করা। তবে এখানেও সূক্ষ্মতা আছে। অস্বীকার কি অজ্ঞতার কারণে, নাকি অহংকার ও শত্রুতার কারণে? সত্য কি সত্যিই তার কাছে স্পষ্ট হয়েছিল, নাকি বিভ্রান্তি বা বিকৃতি তাকে আটকে রেখেছিল? কুরআন নীতিগতভাবে বলছে, যে ব্যক্তি সত্যকে স্পষ্টভাবে জানার পরও তা প্রত্যাখ্যান করে, তার পরিণতি ভয়াবহ। যেমন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদান। অর্থ, যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল এবং আখিরাতকে অস্বীকার করে, সে তো বহুদূরে পথভ্রষ্ট হল। সূরা নিসা ৪:১৩৬। আর ইসলামকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করার বিষয়ে এসেছে, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। অর্থ, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইবে তার থেকে তা গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তবে আবার মনে রাখা জরুরি, এই আয়াতগুলোর নীতিমালা। বাস্তবে কার কাছে সত্য প্রতিষ্ঠিত হয়েছিল এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আমরা এখানে ব্যক্তিকে ট্যাগিং করছি না, আমরা বলছি ইসলামের ঘোষিত রুল কি। তৃতীয় শ্রেণীতে আসে তারা, যারা শুধু মানেনি নয়, বরং আল্লাহর সাথে শরিক করেছে, শিরক করেছে এবং সত্যকে দমন করার জন্য শত্রুতা ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে, অর্থাৎ মানুষের হেদায়েতের পথ বন্ধ করতে চেয়েছে। শিরকের বিষয়ে কোরআনের সবচেয়ে আলোচিত আয়াতগুলোর একটি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, আর এর নিচের অন্যান্য গুনাহ তিনি যাকে চান ক্ষমা করেন। সূরা নিসা ৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা
ইবনে কাসির সহ উল্লেখ করেন এটি মূলত সেই ব্যক্তি সম্পর্কে যে শিরকের ওপর মৃত্যুবরণ করে এবং তওবা করে ফিরে আসে না, কারণ ইসলামে তওবার দরজা মৃত্যুর আগে পর্যন্ত খোলা। অর্থাৎ শিরক ক্ষমা করা হবে না এটা এমন কারো ব্যাপারে যে সত্য বুঝে অবস্থানে থেকে তওবা ছাড়া মারা গেল। আর যারা সত্যের বিরুদ্ধে সক্রিয় শত্রুতা করেছে তাদের বিষয়ে কোরআনে কঠিন সতর্কতা এসেছে। যেমন ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। অর্থ, যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে তারপর কুফুরি অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। সূরা মুহাম্মদ 47-34। এখানে আল্লাহর পথে বাধা দেওয়া এটা শুধু ব্যক্তিগত অবিশ্বাস নয়, এটা সামাজিকভাবে সত্যকে ঠেকানোর প্রচেষ্টা। তাই ইসলামী আলোচনায় এই শ্রেণীকে নীতিগতভাবে আরও গুরুতর হিসেবে দেখা হয়। এখন প্রশ্নটা আর তাত্ত্বিক নয়, বাস্তব প্রশ্ন। কিয়ামতের দিন বিচারটা কিভাবে হবে? ইসলাম কি এমন বলে যে সবাইকে একইভাবে এক লাইনে দাঁড় করিয়ে একই প্রশ্ন করা হবে, নাকি প্রত্যেক মানুষের ক্ষেত্রে আল্লাহ তার ন্যায় বিচার অনুযায়ী পরিস্থিতি, জ্ঞান, সামর্থ্য সব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেবেন? কোরআনের ভাষায় কিয়ামত হবে ইয়ৌমুদ্দিন, প্রতিদান ও জবাবদিহিতার দিন। সূরা ফাতিহায় আমরা পড়ি মালিকি ইয়ৌমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিনের মালিক। ফাতিহা 1:4। এই একটি বাক্যই বলে দেয় সেই দিন কারও ক্ষমতা চলবে না, মালিক একমাত্র আল্লাহ। তবে মালিক মানে স্বেচ্ছাচারী শাসক নয়, কোরআন নিজেই আল্লাহকে পরিচয় করায় এমন সত্তা হিসাবে যিনি অনুপরিমাণও জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, অর্থাৎ অনুপরিমাণও জুলুম করেন না। নিসা 40। কোরআনে বারবার এসেছে মানুষকে তার কিতাব বা আমলনামা দেওয়া হবে। কেউ ডান হাতে পাবে সুসংবাদ, কেউ বাম হাতে ভয়াবহ আশঙ্কা। আর মানুষ অবাক হয়ে বলবে, এ কিতাব কি? ছোট বড় কিছুই তো বাদ দেয়নি। ওয়াউদি আল কিতাবু ফতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। উপস্থিত করা হবে, অপরাধীরা তাতে যা আছে তা দেখে ভীত হবে এবং বলবে, হায় আমাদের দুর্ভাগ্য! এ কিতাব কেমন? ছোট বড় কিছুই বাদ দেয়নি, সব হিসাব করে রেখেছে। কাহফ 18:49। এখানে বিচার হবে ডাটা বা প্রমাণ ভিত্তিক। এটা ইসলামের একটা বড় শিক্ষা। শুধু আমি মনে করি আমি ভালো বা আমি নিজের মতে ঠিক, এগুলো যথেষ্ট হবে না, কাজগুলো সামনে আসবে। আরও বিস্ময়কর বিষয়, সেই দিন সাক্ষী হবে শুধু বাইরের মানুষ নয়, মানুষ নিজেকেও অস্বীকারের সুযোগ দেওয়া হবে না, কারণ তার নিজের শরীর তার বিরুদ্ধে বা পক্ষে সাক্ষ্য দেবে। যখন তারা সেখানে পৌঁছাবে তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের কাজের ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ফুসিলাত 41:20। কুরআন বলে কিয়ামতের দিন মাওয়াজিনুল কিস্ত, ন্যায়ের দাড়িপাল্লা স্থাপন করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস্তা লিয়াউমিল কিয়ামতি ফালা তুজলামু নাফসুন শাইআন। কিয়ামতের দিনে আমরা ন্যায়সঙ্গত দাড়িপাল্লা স্থাপন করব, কোনো ব্যক্তির ওপর কিছুমাত্র জুলুম হবে না। আম্বিয়া 21:47। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ইসলামে বিচারে ইচ্ছা বা নিয়ত গুরুত্ব পায়। হাদিসে সহি বুখারী, সহি মুসলিমে এসেছে, নিশ্চয় কাজগুলো নিয়তের ওপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ একই কাজ দেখতে এক হলেও ভেতরের উদ্দেশ্য আলাদা হলে বিচারের ফল আলাদা হতে পারে। আর আল্লাহই একমাত্র নিয়ত জানেন। এখন আসি সেই প্রশ্নে যেটা আমাদের আলোচনার কেন্দ্রে। যারা সত্যবার্তা পায়নি বা এমনভাবে পেয়েছে যে সত্য তাদের সামনে পরিষ্কার হয়নি, তাদের বিচার কিভাবে? কুরআনের একটি নীতিকে আমরা আগেই দেখেছি, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলান, অর্থাৎ আমি কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল প্রেরণ করি। ইসরা 17:15। এই নীতির সাথে মিলিয়ে কিছু হাদিস বা আসার বর্ণনা রয়েছে, যেখানে বলা হয় কিয়ামতের দিন এমন কিছু মানুষ অজুহাত পেশ করবে, যেমন বার্তা না পাওয়া, বোঝার ক্ষমতা না থাকা, এবং আল্লাহ তাদের জন্য একটি পরীক্ষা নির্ধারণ করবেন। এগুলোর সনদ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা আছে। কিছু বর্ণনাকে কেউ গ্রহণযোগ্য বা হাসান বলেছেন, কেউ দুর্বল বলেছেন। কিন্তু যে বিষয়টি প্রায় সব ধারার আলেম একমত হয়ে বলেন তা হল আল্লাহর বিচার কারো জন্য অবিচার হবে না এবং বার্তা না পাওয়া বিষয়টি আল্লাহর ন্যায় বিচারে বিবেচিত হবে।
আমরা নিশ্চিতভাবে বলতে পারি না অমুক ব্যক্তি ফাতরাহ তাই জান্নাত নিশ্চিত বা অমুক ব্যক্তি দাওয়াত পেয়েছে তাই জাহান্নাম নিশ্চিত, কারণ হুজ্জাহ প্রতিষ্ঠিত হওয়া, অন্তরের অবস্থা, সত্য বোঝার সুযোগ এসব আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আমাদের আলোচনা নীতিগত। ইসলাম আল্লাহকে একই সাথে রহমান রহিম এবং হাকাম আদল হিসেবে তুলে ধরে। কুরআনের ভাষায় অর্থ, আমার বান্দাদের জানিয়ে দাও আমি অতি ক্ষমাশীল পরম দয়ালু, আর আমার শাস্তি তা তো বেদনাদায়ক শাস্তি। হিজুর 15:49-50। অর্থাৎ রহমত আছে, কিন্তু রহমত কখনো অন্যায়কে বৈধ করে না। ইনসাফ আছে, কিন্তু ইনসাফ কখনো রহমতের দরজা বন্ধ করে না। হাদিসে সহি বুখারী, সহি মুসলিম আল্লাহর রহমতের ব্যাপকতার ইঙ্গিত আছে। আল্লাহ তার রহমতকে শতভাগ করেছেন। দুনিয়ায় 1 ভাগ রহমত দিয়ে সৃষ্টিজগতের দয়ামায়া চলছে, আর পরকালের জন্য তিনি অধিকাংশ রহমত রেখে দিয়েছেন। ভাবার্থ, এই ধরনের বর্ণনাগুলো মুসলিম দর্শককে আশাবাদ দেয় যে আল্লাহ দয়া করতে চান, আবার সতর্কও করে যে দয়া মানে দায়িত্বহীনতা নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, অমুসলিম কেউ কি জান্নাতে যেতে পারে? এই প্রশ্নের উত্তরে ইসলামী আলোচনায় সাধারণত 2টা স্তর থাকে। প্রথম স্তর নীতিগত বিধান, অর্থাৎ কুরআন চূড়ান্ত সত্য হিসাবে ইসলামকে গ্রহণ করার আহ্বান করেছে এবং বলেছে শেষ বার্তা পৌঁছানোর পর সত্যকে অস্বীকার করা ক্ষতির কারণ। আমরা আগেই সূরা আলে ইমরান 3:85 উল্লেখ করেছি, ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় স্তর ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ। কোনো নির্দিষ্ট ব্যক্তি বার্তাটা কিভাবে পেল, কতটা স্পষ্টভাবে বুঝল, তার সামনে সত্য কিভাবে উপস্থাপিত হয়েছিল, সে সত্য অনুসন্ধান করেছিল কিনা, বাধা, বিকৃতি, ভয়, জুলুমে সে কতটা আটকে ছিল, এসব প্রশ্নের পূর্ণ জবাব মানুষের কাছে নেই। তাই আহলে সুন্নাহর মূলনীতি হল, অনেকেই বলেন আল্লাহ যা চান তাই করবেন। হ্যাঁ, করবেন, কিন্তু ইসলাম বলে আল্লাহ যা করেন তা হিকমা, প্রজ্ঞা এবং আদল, ন্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি নিজেই ঘোষণা করেছেন তিনি জুলুম করেন না। তাই কিয়ামতের দিন বিচার হবে এমন এক বাস্তবতা। এই ভুল ধারণাগুলো সংশোধন করার জন্য ইসলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। প্রথমত, ইসলাম শেখায় যে চূড়ান্ত বিচার করার ক্ষমতা একমাত্র আল্লাহর। কে জান্নাতে যাবে বা কে জাহান্নামে তা মানুষ নির্ধারণ করতে পারে না। দ্বিতীয়ত, অমুসলিমদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি হল দয়া, সুবিচার ও ভালোবাসার, ঘৃণা বা বিদ্বেষের নয়। ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে জোর জবরদস্তি সমর্থন করে না। তৃতীয়ত, হিদায়াতকে আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ বিবেচনা করা হয়। মানুষ শুধু বার্তাটি পৌঁছে দিতে পারে, কিন্তু কারোর হৃদয়ে হিদায়াত দেওয়ার ক্ষমতা মানুষের নেই। এই নীতিগুলোর মাধ্যমে ইসলাম ওই ভুল ধারণাগুলো নিরসন করে। পরকালের বিচার নিয়ে কথা উঠলেই আমাদের সমাজে কিছু কমন ধারণা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সমস্যা হল, এই ধারণাগুলো অনেক সময় ধর্মীয় আবেগ থেকে আসে, কিন্তু কুরআন সুন্নাহর ভারসাম্য থেকে আসে না। ফলে দাওয়াতের ভাষা কঠিন হয়ে যায়, মানুষের প্রতি আচরণ নষ্ট হয়, আর সবচেয়ে বড় কথা, আমরা এমন জায়গায় চলে যাই যেখানে আল্লাহ আমাদের যেতে বলেননি। আজ এই অংশে আমরা 3টি বড় ভুল ধারণা এবং ইসলামের সংশোধনী বুঝে নেব। পরকালের বিচার নিয়ে কথা উঠলেই আমাদের সমাজে কিছু কমন ধারণা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সমস্যা হল, এই ধারণাগুলো অনেক সময় ধর্মীয় আবেগ থেকে আসে, কিন্তু কুরআন সুন্নাহর ভারসাম্য থেকে আসে না। ফলে দাওয়াতের ভাষা কঠিন হয়ে যায়, মানুষের প্রতি আচরণ নষ্ট হয়, আর সবচেয়ে বড় কথা, আমরা এমন জায়গায় চলে যাই যেখানে আল্লাহ আমাদের যেতে বলেননি। আজ এই অংশে আমরা 3টি বড় ভুল ধারণা এবং ইসলামের সংশোধনী বুঝে নেব। আজকের ভিডিওতে আমরা খুব সংবেদনশীল একটি বিষয় নিয়ে কথা বললাম, মৃত্যুর পর অমুসলিমদের বিচার, আল্লাহর ন্যায় বিচার, রহমত এবং কিয়ামতের হিসাব। আবার মনে করিয়ে দিই, এই আলোচনা কারো সাথে বিতর্ক করার জন্য না, কাউকে ছোট করার জন্য না, বরং ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝে নিজেদের আমল ঠিক করা এবং মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া, এটাই উদ্দেশ্য।